প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী 9.1-এর উদাহরণ 3, 4, 5, 6। এটা হচ্ছে ত্রিকোণমিতির পার্ট 1। যতগুলো পার্ট দিব তোমরা সবগুলোই পেয়ে যাবে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক। 3 নম্বর প্রশ্নটা পড়ো। tan a = 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। মানে অনুপাতগুলো বা অনুপাত নির্ণয় করো। আমরা করব। এই জন্য আমাদের সর্বপ্রথম একটা চিত্র আঁকতে হবে, আর এর জন্য যে সূত্রগুলো সেগুলো আমি বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দেব। চলো শুরু করি। তাহলে 3 নম্বরটা আমাদের সলিউশন করার আগে যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে এসসিটির বিতি-সতি 20। এই সূত্রটা তোমরা বিস্তারিত পড়েছো, এর উপরে আমি একটা ভিডিও দিয়েছি। আর যারা পাওনি, এখানে আমি আর যতটুকু প্রয়োজন তার সবটুকু আলোচনা করে দিব। তাহলে এসসিটির বিতি-সতি 20। এসে কি? সাইন থেটা, সিতে কস থেটা, টিতে টেন থেটা। তাহলে সাইন থেটা, কস থেটা, টেন থেটা। যদি এ দিয়ে বলি তাহলে সাইনে, কজে, টেনে। তাহলে সাইনের কি? বিতি, কজের, সতি, টেনের 20। চিত্রটা তুমি এইদিকে ঘুরিয়ে আঁকো আর এইদিকে ঘুরিয়ে আঁকো, যে কোনো দিকে আঁকতে পারবে। তবে মনে রাখবে, এই যে কোণটা দেওয়া থাকবে এটা সমকোণের যে রেখাটা থাকবে তার ওই পাশেই নিতে হবে। অর্থাৎ এখানে কোণ এ। যদি এইখানে বি থাকতো আমরা এখানে বি নিতাম। যদি পৃষ্ঠে সি দেওয়া থাকতো অবশ্যই আমরা সি এখানে নিতাম। এটা হলো এ কোণের সাপেক্ষে। কার সাপেক্ষে? এ কোণের সাপেক্ষে। এই কোণের বিপরীত দিকে যে বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু। ঠিক আছে? আপনারা অবশ্যই জানেন সমকোণ সংলগ্ন, এটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত দিকে যে বাহু এটা হচ্ছে অতিভুজ। আর অতিভুজকে আমরা সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করি? তি ধারা। অতিভুজকে কি দ্বারা? তি ধারা। ওকে, তাহলে তাহলে আমাদের কি বাকি আছে? এটা সন্নিহিত বাহু, এটা হচ্ছে স, তাই না? হ্যাঁ, এবার তাহলে আসো আমি তোমাদেরকে এখানে একটু সংক্ষেপে দেখাই। তাহলে সাইন এ, সাইনের সূত্র কি? সাইনের হচ্ছে বিতি, তার মানে বিপরীত বাহু বাই অতিভুজ। অতিভুজকে সংক্ষেপে তি দ্বারা প্রকাশ করব। তাহলে বিপরীত বাহু সম্পূর্ণ লিখলাম না, আর তিতে হচ্ছে অতিভুজ। তাহলে কজ এ, কজের সূত্র হচ্ছে কি? কজের হচ্ছে সতি, তার মানে সন্নিহিত বাহু উপরে, অতিভুজ নিচে। এরপরে বাকি আছে কি? ট্যান। তাহলে লেখো ট্যান এ। তাহলে ট্যানের সূত্র কি? 20। তাহলে 20-এ কি হয়? ট্যানের সূত্র হচ্ছে 20। 20-এ প্রথমে হচ্ছে বিপরীত বাহু আর নিচে হচ্ছে সন্নিহিত বাহু। এক সেন্টেন্সে কথা শেষ। এসসিটির বিতি-সতি 20। তোমরা এবার লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবে। দেখো কি মানটা দেওয়া আছে। আমাদের দেওয়া আছে ট্যান, ট্যান এ। তাহলে ট্যান কার? এই যে ট্যানের সূত্র কি? ট্যানের সূত্র হচ্ছে 20। 20-এর সূত্র কি? ট্যানের সূত্র 20। তার মানে উপরে বিপরীত বাহু, নিচে সন্নিহিত বাহু। আমি এটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তাহলে কি দেওয়া আছে? ট্যান ইকুয়াল টু 3/4। 3/4। তাহলে ট্যানের সূত্র কি? ট্যানের সূত্র হচ্ছে 20, উপরে বিপরীত বাহু, নিচে সন্নিহিত বাহু। তার মানে এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু, এটার মান দেওয়া আছে 4। আর এটা হচ্ছে সন্নিহিত বাহু, এর মান দেওয়া আছে কত? এর মান দেওয়া আছে 3। বিপরীত বাহু ইকুয়াল দেওয়া আছে 4, আর সন্নিহিত বাহু ইকুয়াল দেওয়া আছে কত? 3। তাহলে দেখো, যেহেতু আমাদের কোণ এ, তাহলে আমরা লিখতেই পারি, কি লিখতে পারি? এ কোণের বিপরীত বাহু, এই যে এ কোণের যে বিপরীত বাহু এটার নামই হচ্ছে বিপরীত বাহু। আর সমকোণের যে বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। আর তাহলে বাকি যিনি রইলেন ইনি অবশ্যই সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু কত? 3। আমরা আগেই পেয়ে গেছি। এখন তোমরা কিন্তু জানো, হ্যাঁ, কি সমকোণী ত্রিভুজ, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের জন্য কার উপপাদ্য? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি? অতিভুজ স্কোয়ার, এখানে লিখলাম অতিভুজ স্কোয়ার। এই পাশের যে অতিভুজ স্কোয়ার এর পাশে আসলে কি হবে? রুট হয়ে যাবে এই পাশে এসে। তাহলে অতিভুজ স্কোয়ার এর পাশে স্কোয়ার রুট। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কত? 4, তার উপরে স্কোয়ার, প্লাস ভূমি কত? 3, তার উপরে স্কোয়ার। তার মানে এই রুটটাকে ভাবো এই পাশে মনে মনে স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই পাশের স্কোয়ারটা এই পাশে এসে রুট হয়ে গেছে। তাহলে কত হইল? রুট ওভার 4কে বর্গ করলে 16, 3কে বর্গ করলে 9। তাহলে 16 আর 9 কত? 25। 25কে রুট করলে 5। তাহলে আমরা অতিভুজ ইকুয়াল টু কত পেয়ে গেছি? 5। হ্যাঁ, তাহলে এখন আমরা লিখতেই পারি সবগুলো। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেওয়া আছে কার মান? ট্যানের মান। ট্যানকে উল্টো করলে আমরা পাই কটের মান। তাহলে কটে কি আছে? 4/3। উল্টিয়ে দাও, 3/4। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা লিখবো সাইনের মান। তাহলে সাইন এ, সাইনের সূত্র কি? সাইনের সূত্র কি? সাইনের সূত্র হচ্ছে বিতি,
বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু 4, অতিভুজ হচ্ছে 5, তাহলে আমরা লিখতে পারি 4/5 বা 4/5। তাহলে আমরা কি লিখলাম 4/5। সাইনের উল্টো কি কোসেক, তাহলে কোসেক এ ইকুয়াল টু কি 5/4। এবার শো কজে, কজের সূত্র কি সতি, তাহলে সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু কত 3, অতিভুজ কত 5, তাহলে 3/5। এটা যদি হয় তাহলে কজের উল্টো হচ্ছে সেক, তাহলে কি সেকের সূত্র কি বলো, তাহলে সেকের কি হবে, হবে 5/3। এই সূত্রগুলো মনে রাখার কৌশলগুলো তোমাদের দিয়েছি, আমি এখন একটু আবার আলোচনা করব। তোমরা একটা ষড়ভুজ এঁকে নেবে, ঠিক আছে, একটা ষড়ভুজ এঁকে নেবে। এই যে। তো এখানে লিখবে তোমরা ট্যান এ দিলাম, এখানে দিবা সাইনে, এখানে দিবা কজে, এখানে দিবা কট এ, এখানে দিবা হচ্ছে সেক এ, আর এখানে দিবা কোসেক এ। এবার কর্নারগুলো যদি যোগ করে দাও, কর্নারগুলো এই যে। এবার এই যে কেন্দ্র এখানে দাও 1, তাহলে দেখো সাইনের সূত্র 1/কোসেকে, তার মানে সাইনের সাথে সম্পর্ক কোসেকের, কজের সাথে সেকের, কটের সাথে ট্যানের। তাহলে আমরা এখান থেকেও সব সূত্রগুলো পেয়ে যেতে পারি, অর্থাৎ ট্যানের সূত্র 1/কোটে, সেকের সূত্র 1/কজে, কোসেকের সূত্র 1/সাইনে, কটের সূত্র 1/কটে, কজের সূত্র 1/সেকে, সাইনের সূত্র 1/কোসেকে, ট্যানের সূত্র 1/কটে। এভাবে তোমরা মনে রাখতে পারো। এছাড়াও আমি তোমাদেরকে আরো 2টা কৌশল দেখিয়েছি, তাই না? আচ্ছা, সেগুলো তোমরা দেখে নেবে। চলো আমরা এবার পরবর্তী অঙ্ক সমাধান করি। 4 নম্বর প্রশ্নটা পড়ো। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, তার মানে আমরা তথ্য পেলাম কোণ বি সমকোণ। tan a ইকুয়াল কত 1, এ আরেকটা তথ্য tan a ইকুয়াল টু 1 হলে 2 sin a cos a ইকুয়াল টু 1 এর সত্যতা যাচাই করো। এটা বইয়ে একভাবে করেছে, আমি একটু অন্যভাবে করে দেখাবো, যদি একটু ছোট করা যায় ওয়েলকাম, সেই জন্যই চেষ্টা করব। তো আমরা যেহেতু প্রশ্ন পড়েছি, এবার এই অনুযায়ী একটা চিত্র অঙ্কন করব আর তার সলিউশন করব। চলো শুরু করি। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী চিত্র আঁকতে হবে, আর না হলে তো আর অঙ্ক মিলবে না। তো বলছে কি কোণ বি সমকোণ, তাহলে এই যে এটা হচ্ছে বি সমকোণ। আর যেহেতু ট্যান এ, আমি তোমাদেরকে আগেই বলেছি যে সাইন কোণ ট্যান যাই থাকবে সেটা নিচের দিকে নিতে হবে, এ পাশের চিত্র হোক আর ঘুরে এ পাশে হোক, যেখানেই থাকবে নিচের দিকে নিবে, তাহলে এটা এ, তাই না? তাহলে আমাদের 2টা পেয়ে গেছি। এখানে আরো তথ্য, তাহলে এখানে আমরা সি দিয়ে দিই, যেহেতু এ বি হয়ে গেছে তাহলে আমরা সি দিয়ে দিই, এবং সলিউশন আমরা লিখতেই পারি, দেওয়া আছে tan a equal to 1। আসলে এটার নিচে কিন্তু একটা 1 আছে, এটা নিচে একটা 1 আছে না? অবশ্যই নিচে একটা 1 আছে, তাই না? তাহলে tan এর সূত্রটা আমরা কি জানি বলো? tan এর সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, মানে 20। তাহলে এই বিপরীত বাহুর মান 1, এই কোণের সাপেক্ষে এটা বিপরীত বাহু, আর এটা হচ্ছে সন্নিহিত বাহু, তাহলে সন্নিহিত বাহুর মান কত 1, নাই কার মান অতিভুজের মান, তাই না? অতিভুজের মান, তাহলে আমরা লিখতেই পারি, সুতরাং লিখতেই পারি অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব কত 1 তার উপরে স্কোয়ার, প্লাস ভূমি কত 1 তার উপরে স্কোয়ার, বা অতিভুজ এই পাশে স্কোয়ার এ পাশে আসলে রুট, 1 কে বর্গ করলে 1 প্লাস 1 কে বর্গ করলে 1 ইকুয়াল কি √2। তাহলে আমরা পেয়ে গেলাম এটার মান √2, পেয়েছি না? আচ্ছা, তাহলে অতিভুজের মান পেয়ে গেছি আমরা √2। এখন কি যাচাই করতে বলছে 2 sin a cos a = 1, তাহলে আমরা আগে সাইনের মান বের করব, পরে cos এর মান বের করব, তাই না? আচ্ছা চলো বের করি। তাহলে এই যে সাইনের সূত্রটা কি বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু কত 1, অতিভুজ কত √2। তাহলে সাইনের মান পেয়ে গেলাম। cos এর সূত্র হচ্ছে কি সতি, সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে 1/√2 আমরা পেয়ে গেছি। সুতরাং আমরা আচ্ছা নিচে লিখি, তাহলে আমরা বাম পক্ষটা করে ফেলি, ls 2 sin a cos a, ঠিক আছে না? তাহলে লক্ষ্য করো এই হলো 2, সাইনের মান কত 1/√2 ইন্টু কজের মান 1/√2। তাহলে গুণ করি 2 ইন্টু 1 ইন্টু 1 মানে 2, নিচে থাকে √2 ইন্টু √2 মানে একটা 2, তো 2 2 ভিতরে যায় কয়বার একবার, তাহলে ইকুয়াল টু কি RS, তার মানে বলছে যাচাই করো, জাস্টিফাইড, FIED জাস্টিফাইড, ঠিক আছে, FIED জাস্টিফাইড। তো এখন তোমরা কি এটা বুঝতে পেরেছো √2 ইন্টু √2 একটা 2, এটা একটু দেখো √2 ইন্টু √2 আমরা লিখতে পারি √2 হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা গেলে 2, ঠিক আছে? আমরা চলে যাবো এবার পরের অঙ্কে। তাহলে 5 নাম্বার প্রশ্নটার বাম পক্ষ কি tan θ প্লাস cot θ।
তোমাদের অবশ্যই মনে আছে আমি তোমাদেরকে বলেছিলাম টেনের সূত্রটা, টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়, সাইন করতে মানে হচ্ছে সাইন থিটা, কষ্ট হয় মানে কস থিটা। তাহলে টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়, কটে তার উল্টো হয়, অর্থাৎ কসটা চলে যাবে উপরে, সাইনটা চলে আসবে নিচে। তোমরা যারা এমনি মুখস্থ রাখতে পারো তাদের এই সিস্টেমের কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এবার কস থিটা কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে। এবার আমরা লসাগু করবো, কস থিটা সাইন থিটা লসাগু হচ্ছে কস থিটা সাইন থিটা। তাহলে কস থিটা কাটা যায়, থাকে সাইন থিটা গুণ সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা, প্লাস সাইন থিটা কাটা যায়, থাকে কস থিটা দ্বারা কস থিটাকে গুণ করলে কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কি 1, এটা কিন্তু সূত্র। সাইন স্কোয়ার থিটা এটা হচ্ছে সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্র 1, আর নিচে হচ্ছে কস থিটা ইনটু সাইন থিটা। এখন দেখো এই 1 কার উপরে, কজের উপরে না সাইনের উপরে? তোমরা অবশ্যই বলবে যে কি দুইটারই উপরে, হ্যাঁ এটাই সত্য। তাহলে কস থিটার উপরে 1, সাইন থিটার উপরেও 1। তাহলে এই যেখান থেকে তোমরা চিত্রটা একটু মিলিয়ে নাও, খুবই সহজে করতে পারবে, খুবই সহজে। এটা ছাড়াও তোমাদেরকে আমি সিস্টেম শিখিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা। আচ্ছা দেখো, তাহলে কস থিটার সাথে সম্পর্ক কার দাও, তাহলে 1 বাই কস থিটার সাথে সম্পর্ক কার, সেক থিটা। তাহলে লিখলাম সেক থিটা। 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটার সম্পর্ক হচ্ছে কি কোসেক থিটা, ঠিক আছে, কোসেক থিটা। তাহলে আমাদের এইটাই চেয়েছে, ঠিক আছে, কোসেক থিটা। তাহলে আমরা আর এস লিখতে পারি, আর এস প্রুভড, পি আর ও ভি ই ডি, ঠিক আছে। আমরা চলে যাবো এবার 6 নম্বর প্রশ্নে। তো 6 নম্বর প্রশ্নটা একটু তোমরা পড়ো। প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ইনটু কোসেক স্কোয়ার থিটা, অর্থাৎ দুইটার মাঝখানে আছে প্লাস, আমরা প্রকাশ করবো কি আকারে, গুণ আকারে, ঠিক আছে। আমরা যদি একটু সলিউশনটা করি, সলিউশন, হ্যাঁ, এলএস কি দেওয়া আছে, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, তাই না। তো এবার একটু লক্ষ্য করেন প্লিজ। তাহলে সেকের সাথে সম্পর্ক কার, কজের। সেক স্কোয়ার থিটা সমান 1 বাই কজ স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মানে 1 বাই সাইন স্কোয়ার থিটা। এটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন। তাহলে এখন কি করব আমরা, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা দুইটার লসাগু করব, হ্যাঁ। তাহলে লসাগু কি, কজ স্কোয়ার থিটা ইনটু সাইন স্কোয়ার থিটা। দেখো কজ স্কোয়ার থিটা কাটা যায়, থাকে কি সাইন স্কোয়ার থিটা দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে সাইন স্কোয়ার থিটা, তারপরে প্লাস সাইন স্কোয়ার থিটা কাটা, থাকে কজ স্কোয়ার থিটা দ্বারা 1 কে গুণ করলে কজ স্কোয়ার থিটা, ওকে না। এবার আপনারা জানেন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান 1, নিচে আছে কজ স্কোয়ার থিটা ইনটু সাইন স্কোয়ার থিটা। তাহলে এই কজ স্কোয়ারের উপরেও 1, এই সাইন স্কোয়ারের উপরেও 1। তাহলে দেখো সূত্রটা মিলাও, 1 বাই কজ, এখানে 1 দাও, 1 বাই কজের সূত্র হচ্ছে সেক, তাহলে সেক স্কোয়ার থিটা, তাহলে 1 বাই সাইন কে কোসেক, তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি আর এস। সহজ না, প্রুভড, একদমই সহজ। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।